সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গেল রাত 12টার দিকে পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এরপর সেখানকার সিসিটিভির ফুটেজে একজনকে দেখা যায়, তবে সেই অভিযুক্ত কিনা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর AKM রাশিদুল আলম। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী অপু ওহাব চলে আছে তার কাছে। অপু, এই ঘটনার বিস্তারিত জানাবেন, কোনো মামলা হয়েছে কিনা? নাদিয়া ফার্নিচার। জয়ী, এই ঘটনা গত রাত পরে যেটা আমরা জানতে পেরেছি যে 11টা 12 মিনিটে, ঠিক 11টা 12 মিনিটে বিজয় 24-এর কিন্তু একদমই কাছে প্রধান সড়ক দিয়ে কিন্তু মেয়েটি হেঁটে আসছিল। তার যে সহপাঠীরা দু একজনের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছিলেন যে সেখানে তাকে প্রথমে পরিচয় জিজ্ঞেস করে, সেও তার পরিচয় 48-এর শিক্ষার্থী বলে পরিচয় দেয়। পরবর্তীতে কিন্তু জোর করে ধরে পাশের যে বন রয়েছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা শোনার পর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বেড়ে যায়। আমরা দেখেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, র্যাব, পুলিশের যে ঢাকা জেলার যে অতিরিক্ত পুলিশ সুপার, তিনিও এসেছিলেন। তার একটি বিশাল বহন নিয়ে কিন্তু তারা এখানে এসেছিলেন। তারা দেখেছেন, তবে আমাদের সাথে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি। তারা যেটি বলতে চেয়েছে, তারা চেষ্টা করছে যে আসল যারা দুষ্কৃতকারী তাদেরকে চিহ্নিত করে ধরে একটি আসল ফলাফল দেওয়ার জন্য তারা চেষ্টা করছিলেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর মামলার ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি যে এরই মধ্যে অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনা তদন্ত করে আশুলিয়া থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের কথা জানিয়েছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা যেমনটি উদ্বেগের কথা জানিয়েছেন। ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছেন, তিনিও যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলেছেন। গোটা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর তাগা করেছেন কিন্তু। জয়ী। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন অপু ওহাব।